গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 14ই মে, বুধবার। এখন ঘড়িতে বাজছে 6:20। পিহু নতুন ড্রেস পরে স্কুল যাওয়ার জন্য রেডি একদম। যেহেতু স্কুলের টাইমিংটা একটু আগিয়ে দিয়েছে 6:30, তার জন্য পিহুর একটু অসুবিধে হয়, কারণ অত সকাল সকাল উঠে যাওয়াটা, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া তারপর ড্রেস পরে যাওয়া। যদিও কাছে স্কুলটা হয়, খুব সুবিধা হয়, 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। এখন ঘড়িতে বাজছে 10টা। পিহুকে আমরা স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে এখন আমি এসছি এই কোয়ার্টারের পাশেই এক গ্যারেজে, যেখানে পিহুর যে অন্নপ্রাশনে একটা বাথটাব পড়েছিল, সেই বাথটাবটাকে পাম্প দেওয়ার জন্য। পিহু গতকাল থেকেই বলছে এই বাথটাবটাকে রেডি করে আনার জন্য। এটাই ও স্নান করবে, খেলাধুলো করবে। এর আগে অন্নপ্রাশনে একটা চেয়ারও পড়েছিল, সেটা নিয়ে খুব খেলাধুলো করতো। পিহু যেহেতু এখন ছোট আছে, তাই এটা ওর কাজে লাগবে, না হলে বড় হলে এটা তো আর ইউজ করা সেরকম যাবে না। যদিও এর আগে যদি আমরা এটা রেডি করে রাখতাম, তাহলে আরও বেশি ও ভালো খেলতে পারতো। আর এখন যেহেতু গরমকাল, তাই আরও বেশিও মজা পাবে, কারণ না হলে তো অনেকক্ষণ ধরে জল ঘাটবে, ঠান্ডা লেগার একটা চান্স আছে। তো আলটিমেট এটা 40 টাকা নিল, আর পুরোটা ফোলানো হয়েছে। এবারে পিহু তো দেখেই খুব খুশি হবে, কিন্তু এটার খুবই মুশকিল হচ্ছে, এগুলো যদি ঠিকঠাকভাবে না রাখা হয়, একটু কোনো কারণে লিক হলে এটা রিপেয়ার করা যায় না, এটাই মুশকিল। তো দেখা যাক, পিহুর কাছে এনেছি। আর পিহুর রিয়েকশনটা দেখার মতোই হবে, কারণ অনেকক্ষণ ধরে বলছে এই কি এটা, কি বেলুন? এটা বাথটাব। এটা স্নান করবো আজকে। এই যে চলে এসছি, কি মজা হবে আজকে। এটার ভিতরে ঢুকে যাবো আজকে। আর এটা খুব ভালো করে পিউ রাখতে হবে, নাহলে কিন্তু এটা একবার লিক হয়ে গেলে আর ইউজ করা যাবে না। হ্যাঁ, তাই ভালো করে এটাকে রাখবে, বুঝেছ? ব্যাগটা হলো, প্যান্টটা কি করছে পিউ? এরকম আছে বলো? ইয়ে তো স্কুলে এরকম রং বেরঙের খেলনা আছে। বাহ, কেমন লাগছে? আর এটা স্নান হবে, দেখি দা, জল দা ভিতরে, ভিতরে হবে স্নান, বাথরুমের ভিতরে স্নান হবে। ভালো করে জল দিয়ে বাথরুমটা ধুয়ে এটা রাখতে হবে, ফুটো হয়ে যাবে কিছু বালি পড়ে থাকলে। এটা কালকের থেকেই, বা যখন থেকে বার করেছি তখন থেকেই পিওর বলছে কখন বার করা হবে। দেখো, দুষ্টুমি করবে না। দেখো তোমার কত সুন্দর বাবা গিফট এনে দিল। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওর শুধু এক্সপ্রেশন গুলো দেখার মতো। কখন থেকে আমি ওকে বলে গেছিলাম যে আমি এই ঘরে ফুলাচ্ছি, ফার্ম দিচ্ছি, তুমি ওই ঘরে চুপ করে চোখ বন্ধ করে বসে থাকবে। আর দীপ বলছে ততক্ষণ সারাক্ষণ শুধু বলছে কোথায় গেল, এখন আসছে না কেন। আর এটা টোটাল 4টে পয়েন্ট ছিল, সেই 4টা পয়েন্টের জন্য 40 টাকা টোটাল নিল, যদিও অনেকটাই বেশি নিল। এখানে পুরুলিয়াতে সব কিছুই একটু বেশি বেশি। এটা না হলে আমাদের ওখানে ওরা খুব 10-20 টাকা নিত। 40 টাকা এটা ফার্ম করতে। এই লোকটা এমনিতেই বেশি নেয়। এই তো বাবু চলে এসছে। এর আগে চেয়ারটা যেটা ছিল, সেটা ওই এরকমই বেলুনের মতোই ছিল ফোলানো, ওটাও অন্নপ্রাশনে পেয়েছিলাম। সেটা ওই কোনো কারণে একটু লিক হয়ে যেতে আর কিছু করা হয়নি। আর এটা ইউজ করতে করতে এটাই মুশকিল হয়ে যায়। যাই হোক, এটা গ্রীষ্মকালে বাথটাব হিসাবে কিছুদিন ইউজ করলে ওর ভালো লাগবে, আর গরমকাল ছাড়া এটা তো ইউজও করা যাবে না। ইউজে একটা কার্টুন দেখে, রোমাডাই না, কার্টুন নয়, ইউটিউবে একটা চ্যানেল, সেখানে এইরকম একটা বাথটাব আছে, সেখানে সেটা দেখে ওর মনে পড়েছে যে এটা রোমা ডায়না করে, আর এটাতেই শুয়ে যাওয়া একবার দেখি।
পিউ এই বাথটাবের মধ্যে শুয়ে শুয়ে যাচ্ছে, আর ও আজকে ভালো হবে জল দিয়ে বেশ ওর মাছ টাছ যেগুলো আছে সব দিয়ে চান হবে। আজকে বেশ মজা করে চান করবো, ঠিক আছে? খাওয়া দাওয়া কিছু হয়েছে? স্কুল থেকে এসে থেকে এতই দুষ্টুমি শুরু করেছিল। যাই হোক এটা দিয়ে তোমরা একটু, হ্যাঁ কালকে তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো 9টার সময়, সকাল থেকে কিছুই খাইনি, খাওয়া দাওয়াটা একদম কমে গেছে, আরও ওজন তাই কমে গেছে, আগে যা ছিল দুষ্টুমিটা বেড়ে গেছে। এই খুলে গেল দেখলি, এই খুলে গেল। এই কদিন কেউ চান করতে খুব বদমাশি করছিল, কিছু দিয়ে করবে না, আর আজকে চান করার জন্য একদম রেডি, বলছে কখন চান করব। কারণ হচ্ছে আজকে বাথরুমে বাথটাব রেডি, এবার এটা জল দিয়ে ভর্তি করবে, জল একটু দিয়ে দাও, জল দাও ভর্তি করো। তো এটাই মাছগুলো না, মাছ আর স্পিড করে দাও। এটা জল ভরতে শুরু করে দিয়েছে। এই দেখো মাছ ভিতরে ঢুকো, ধরো ঢুকো। গরম আছে তো? গরম ভালো বসো, বসে আমি ধরে আছি, আমি আজকে কিচ্ছু হবে। আমি একটু গরম জল দিয়ে দিতে পারো না, প্লাস্টিক তো না, হালকা গরম একদম। থাক থাক, প্লাস্টিক বলে চলে যাবে। কত আর দিতে দরকার না, দরকার জল দিয়ে দিচ্ছি, আর নাই তো খেলো। রোমা ডায়না কেমন খেলে? বাইরে খেলতে হয়। আজকে আমরা কিসে চেপেছি? বাচ্চা সুইমিং পুল। এগুলো হাতে গলি না, এগুলো হাতে জলটা ঠান্ডা আছে। কেমন হচ্ছে? রোমা ডাইনে রোমা খেলে, সব ভাসছে দেখছো, মজা হচ্ছে। এটা শুয়ে যাবে। এই কদিন শুধুতেই জল ঘাটার অভ্যাস ছিল, তাই জন্য আজকে নিজেই বলছে কত জল ঘাটছি, বেশ এটাতে বসে ওর মজা হচ্ছে, কত জল ঘাটছি নাকি, কত হ্যাঁ। পিউ স্নান কমপ্লিট, স্নান মোটামুটি 15 মিনিট ধরে জল কাটলো, তারপর আবার এটাকে বিছানায় নিয়ে এসছে, বিছানায় নিয়ে এসে তারপর ওর আবার দুষ্টুমি শুরু হয়েছে। আজকে এটাকে নিয়ে সারাদিন কাটবে। হ্যাঁ ঠিক, ওর পুতুলগুলোকে স্নান করাচ্ছে। না হাতি, হাতি আমাকে স্নান করে দাও, স্নান করে দাও হাতি আমাকে। ও সব এখানে রেখেছে, এক একটা গণেশ দাদা আছে, লক্ষ্মী দিদি আছে, ছোট পুতুল আছে, সবগুলোকে এক একটা করে ঢোকাচ্ছে আর স্নান করাচ্ছে। আর যা করছে কতক্ষণ যে ঠিক থাকবে সেটাই। স্নান টান কমপ্লিট হওয়ার পর, ওখানে দুষ্টুমি করার শেষ হওয়ার পর, এবার ওর একটু টাইম, স্টাডি টাইম। তার বোর্ডটা, তার জন্য হোয়াইট বোর্ডটাও তার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হয়েছে। ওই পেনটা দিয়ে লিখতে আর মুছতে সবচেয়ে বেশি পছন্দ করে, তার জন্য খুব সুন্দর, নিজেই নিজেই বসে আছে লিখতে। না হলে এটাতে করতে খুব মজা লাগে, যেহেতু লিখে মুছে এরকম টাইপের, এর খুব মজা, আর যা খুশি লিখতে পারে। ও যা হোমওয়ার্ক আছে এখন এই সকাল সকালই করে দেওয়াই আমাদের ভালো হয়, না হলে রাতের বেলায় কখন ঘুম পেয়ে যায় ঠিক থাকে না। দুপুরে না ঘুমোলে রাতে সন্ধ্যা থেকে ঘুম পেয়ে যায়। 7টা লিখো, 7 কালকে লিখছিলে। মার্কার পেনটার জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। 6 লিখো, 6। এটা হলো না, তুমি দুষ্টুমি করলে হাসছে, মাঝে মাঝে দুষ্টুমি করে, তার জন্য মুখটা দিলে। আচ্ছা 6 লিখো, হয়ে গেছে, এটা হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখে নিচে, এটা ভালো হয়েছে, দেখে নিচে। এখানে বেশ সুন্দর সুন্দর আমরা ম্যাচিং দিই, ছবি আঁকি, সেগুলো ওর খুব ভালো লাগে। এবার 6 লিখে দাও। 1 2 3 4 5 6 পরপর লিখো তো। 1 2 বাহ, নিজে মুখ
ফোরটা কই? ফোরটা ঘুরতে গেছে। 4 5 4 এর পাশে 5 লিখো। 4 এর পাশে 5 লিখো। 5 6 আর 7টা আজকে 7 8 দুটো শিখবো আজকে। আজ মা 7 8 দুটোই শিখিয়ে দেবে। আর এটা মুছে দিয়ে A B C D E F লিখো তো। 7টা লেখো একবার, 7টা দেখি তো। লিখো, 7টা আমি দেখাচ্ছিলাম কালকে কেমন লিখলে না তুমি? এইরকম এই যে এইরকম 1 এর মতো এরকম দিয়ে এরকম কালকে লিখছিলে, নিজেই আমাকে লিখে দেখালো কালকে। পেটটা মাঝে কাটো, পেটটা কাটতে হবে তো। পেটটা কাটো একটু। এই তো এই, আমি আগে ওকে আলাদা রকম ভাবে 7টা শিখিয়েছিলাম, দিয়ে দেখছি এখন আলাদা রকম, মানে স্কুলে ওকে হয়তো শিখিয়েছে 7টা আলাদা রকম ভাবে। তোর আলাদা প্রসেসে হুম। লেখাটা। স্কুলে যেগুলো শেখায় সেগুলো দেখেও তাড়াতাড়ি আমি এরকম ভাবে শিখেছিলাম, দাও তো। ওই দেখো এইরকম ভাবে আমি শিখেছিলাম। পেটটা কাটো, পেটটা কাটো, 7 এর পেটটা কাটো। এরকম ভাবে আমি শিখেছিলাম। আর স্কুলে কেমন করে শিখেছে? স্কুলে আমার শেখায় না। ও স্কুলে শিখেছে নাকি এখনো জানি না, যদিও ওয়ার্কশিট গুলো তো 7টা এবার নেই, ওটা মুছে দাও। কিন্তু আজকে হোমওয়ার্কে 7 আছে। D E F লিখো। 7 আর F টা মুছে দাও। হোমওয়ার্কে আছে। মুছে দাও, এবারে ABCD-টা লেখো। ওটা মুছে দাও। সন্ধেবেলায় অফিস থেকে এসেছি আর এখন ঘড়িতে বাজছে 8:30। পিহুর আমাদের সবাইকার টিফিন হওয়ার পর এখন ওকে নিয়ে একটু হোমওয়ার্কে কাজ করতে বসেছি, যেহেতু মাঝখানে একদিন অফ ছিল তাই আগের হোমওয়ার্কগুলো বাকি ছিল, আর সেগুলো করতে ওর সাথে আমাদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এমনিতে যে হোয়াইট বোর্ড আছে তাতে নিজের থেকে সব কিছু লিখবে, কিন্তু এখানে যখন করছি কিছুতেই নিজে করতে চাইবে না, শুধু দুষ্টুমি। ও লেখার থেকে মুছতে এখন বেশি ভালো। ওই পিছনটা আবার ওইটা মুছো না, ওটা তো করলে। ওটা লেখা হয়ে গেছে, মুছছো না। তুমি লিখবে নিজে? ঠিক আছে, ঠিক আছে, একটাই বাকিগুলো নিচের গুলো লেখো। হ্যাঁ ব্যাস, অন্যগুলো আছে, অন্যগুলো লেখো। নতুন পেন্সিল পেয়েছে। এটা মুছে গেছে, এটা লিখো। আর সারাদিন বাথটাবটা নিয়ে তো শুধু সারাদিন ওর খেলা চলেছে। ভালো হয়েছে, লিখো। ওই দেখি কেমন করে লিখছো, দেখি দাও তো। আর আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।